লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ড্যাড, ভাইয়া, কাকনকে কেউ শুট করেছে। কাকনকে কেউ শুট করেছে? কি হলো? কাকনকে ভাইয়া, কাকনকে কেউ শুট করেছে। বাবা, কাকনের যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো বলো তো? আমি কি নিয়ে বাঁচবো? কাকনের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ঈশ্বর আছেন, সব ঠিক হয়ে যাবে রে মা, সব ঠিক হয়ে যাবে। ডক্টর কি বুঝছেন? এক্ষুনি ওটি করতে হবে। একদম ছোট মেয়ে, ওইটুকু শরীরে একটা বুলেট ঢুকে গেছে। যাই হোক, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। ওদিকে পুলিশ এসছে, আপনারা যান, গিয়ে ফর্মালিটিস কমপ্লিট করুন, আর আমি এদিকে দেখছি ওটির অ্যারেঞ্জমেন্ট করছি। সিস্টার, Yes, sir. hurry up. Okay, sir. ওর কিছু হবে না, আমি বলছি কাকনের কিছু হতে পারে না। আমি তোকে বলছি কিছু হতে পারে না। পাপ, সব পাপ, তাই এসব হচ্ছে। একজনের পাপে সব শেষ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। এখানে নাটক করো না। এখনো পর্যন্ত সারা কলকাতা শহর জানে যে আমরা একটা কালচার পরিবার। ভুল জানে কালচার ফ্যামিলি। তুমি আমাকে কালচার শেখাচ্ছ? আমি কি মেহেন্দি নাকি? হ্যাঁ মাম্মি, আপনি এরকম কেন বলছেন? আমি কি করলাম? সরি, তুমি কিছু মনে করো না। তবে তুমি একদম ঠিক জায়গায় বিয়ে করে এসেছো। কি হচ্ছে কি বৈদি? চুপ কর না একটু। কি করে চুপ করবো দিদি ভাই? কি করে চুপ করবো বলো তো? তোমার নাতনিটাকে তো দেখেছ, তোমার মেয়ের মেয়ে। তোমার মেয়েটার দিকে তাকানো যাচ্ছে? হ্যাঁ, ও হয়তো তোমার মেয়ে দিদিভাই, কিন্তু আমি তো কোনোদিন ওকে কম ভালোবাসিনি। বলো, কম ভালোবাসিনি কখনো। আমাকে ভয় করছে দিদিভাই, কাকনের যদি কিছু হয়ে যায় তা। কিচ্ছু হবে না। কে? কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। তুমি বলছো কিচ্ছু হবে না? কিচ্ছু হবে না? প্রার্থনা করলে সবকিছু ঠিক হয়ে যাবে। ওর কিছু হতে পারে না, কিছু হতে পারে না মা। বৈদেহীকে মামা বলে ডেকে এখানে সিন ক্রিয়েট করো না। চলে যাও, আউট। এক্ষুনি ব্লাড লাগবে, এবি নেগেটিভ। আপনারা প্লিজ ব্লাডের ব্যবস্থা করুন। আমি যাচ্ছি ব্লাড ব্যাংকে, আমি গিয়ে অর্গানাইজ করছি। কারোর প্রয়োজন নেই। আমি যাচ্ছি। জগদ্ধাত্রী, হ্যাঁ বটি।
মুখার্জি বাড়ির বউ হিসেবে এটা আমার কর্তব্য বর্তি। আপনি আপনি একদম চিন্তা করবেন না, দেখবেন কাকনের কিচ্ছু হবে না, কিচ্ছু না। আপনার জন্য আমি মুখার্জি বাড়িতে থাকতে পেরেছি বর্তি। মস্ত একটা ঋণের বোঝা নিয়ে আমি কুজো হয়ে গেছি। ওই মেয়েটার কোনো যাওয়ার জায়গা নেই, তাই বলে এই বাড়িতে এসে ফুলসজ্জা করবে, এর অর্থটা কি? কাকাই আসলে ওদের বিয়েটা ওর বাবা মা অ্যাকসেপ্ট করেনি। ও বেচারি খুব অসহায় হয়ে পড়ে আমাদের বাড়িতে এসেছিল। আর যতই হোক আমাদের নতুন বউ মেহেন্দির দিদি হয় না, তাই ও যখন বলল তখন ভাবলাম যে ঠিক আছে, বিয়ের পর ফুলসজ্জা আর বাকি যা সব রিচুয়ালস হয় সেগুলো না হয় এই বাড়ি থেকেই হোক, ততদিন পর্যন্ত ও এ বাড়িতেই থাকুক। আশা করি কৌশিকী মুখার্জির এইটুকু অধিকার এই বাড়িতে আছে। আপনার এই ঋণ আমি শোধ করে দেব বর্তি, দেব। আমার ব্লাড গ্রুপে এবি নেগেটিভ বর্তি। আমি কাকনকে রক্ত দেব। আমি ব্লাড ব্যাংকে যাচ্ছি বর্তি। আপনি আপনি একদম চিন্তা করবেন না, একদম কান্নাকাটি করবেন না, কাকন ঠিক হয়ে যাবে। আমি ব্লাড ব্যাংকে যাচ্ছি বর্তি, আমি যাচ্ছি। কাকুন কেমন আছে? ক্রিটিক্যাল। জামাই বাবা জীবনকে দেখতে পাচ্ছি, কিন্তু শ্বশুর মশাই কোথায়? কার কথা বলছো তুমি? চন্দ্রনাথ মুখার্জি। হ্যালো হ্যালো হ্যালো, আমি দিব্যা সেন বলছি। আজকে যা হয়েছে সবকিছু শুনেছেন তো? কাকুনের গুলি লেগে গেছে। কাকুন আমার সামনে স্টেজের উপর লুটিয়ে পড়েছিল। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, কোনো প্ল্যান ছিল না কাকুনকে মারার, কিন্তু তাও কাকুনের গুলিটা লেগে গেছে। বিলিভ মি, আমার কোনো প্ল্যান ছিল না কাকুনকে মারার। আমি কিন্তু কাকুনকে মারতে চাইনি। শাট আপ, জাস্ট শাট আপ। তুমি আমাকে এই কথা বলার জন্য কেন ফোন করেছো? আপনাকে তো ফোন করব, আপনি তো কোম্পানির চেয়ারম্যান হতে চেয়েছিলেন। বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং এ আপনাকে কোম্পানি থেকে সরিয়ে দেওয়ার কথা হয়েছিল, তারপরেই তো এই ব্যবস্থা হয়েছে। আপনি বলেছিলেন আপনি যেন বোর্ড অফ ডিরেক্টরস এ থাকতে পারেন, আপনাকে যেন কেউ তাড়াতে না পারে, আপনি যাতে কোম্পানির সব সিঁড়িগুলো পেরিয়ে ওপরে যেতে পারেন, একদম টপে। আপনি বলেছিলেন কিনা বলুন, বলেছিলেন তো? একদম চুপ। তুমি সব কি বলছো? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? এসব কথা ফোনে বলবে না, আমি তোমাকে চিনি না। চেনেন না মানে কি? আপনি আমাকে চেনেন না? আপনি জানতেন না যে কাকন এই প্রোগ্রামে আছে? আর আপনি জানতেন না সমরেশ চট্টোপাধ্যায়ের এই প্রোগ্রামে উপন্যাস লঞ্চ করার কথা? আর আপনি জানতেন না আমরা কৌশিকীকে প্ল্যান করে সেখানে নিয়ে গেছিলাম, আর সেখানে কৌশিকীকে... শাট আপ, জাস্ট শাট আপ। আমি এসব কিচ্ছু জানি না, কিচ্ছু না। তোমার মুখটাকে বন্ধ রাখো। পিঠ বাঁচাতে চাইছেন? দীপা, আমি পিঠ বাঁচাই না, আর এই পিঠ বাঁচানো আমি বিশ্বাস করি না। ঠিক তেমনি ভাবেই এই খুনোখুনিতেও আমি বিশ্বাস করি না। And don't forget, কাকুন কিন্তু সম্পর্কে আমার নাতনি হয়। তুমি এসব কি বলছো? এই দিব্যা সেন, বি কেয়ারফুল। আর একবার ফোন করলে কিন্তু
বুমেরাং হয়ে যাবে। খেলে দিল, আমার সাথেও খেলে দিল। কে কে ওখানে? শৈলেন্দ্রী। শৈলেন্দ্রী? হাসপাতালে তো প্রেস ভর্তি। হট নিউজ। দেখি 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 একটু দেখি প্লিজ, আপনার এখান থেকে সরে যান প্লিজ, প্লিজ একটু যান 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 প্লিজ, প্লিজ যান। কি অবস্থা? অপারেশন শুরু হয়েছে। কিন্তু ম্যাডাম, গুলিটা যে ভুল জায়গায় লেগে গেল, ভুল মানুষকে। শৈলেন্দ্রী, কি? কত টাকা লাগলে তুমি তোমার এই ঠোঁট দুটো সেলাই করে রাখবে? সেই সেলাই আর কোনোদিনও খুলবে না। আপনার অ্যাকাউন্টে যত টাকা আছে। শৈলেন্দ্রী, ভয় নেই ম্যাডাম, একসাথে নেব না, ধীরে ধীরে ইনস্টলমেন্টে। চলি। মেয়েটা খেলে দেবে না তো? শৈলেন্দ্রী, শৈলেন্দ্রী, তুমি যা বলবে আমি তাই শুনবো। শৈলেন্দ্রী, শৈলেন্দ্রী। চন্দ্রনাথ মুখার্জি, আপনি জানেন আর শৈলেন্দ্রী জানে সত্যিটা কি। কিনে নেব, টাকা দিয়ে কিনে নেব। কালকে আমার পেপার হু হু করে বিক্রি হবে। এমন গল্প আমি সাজাবো যে মুখার্জিরা একদম শেষ হয়ে যাবে। নির্মাল্য, তুমি কোথায় আছো? হ্যাঁ ম্যাডাম, আমি তো হসপিটালে। ঠিক আছে, ভালো করে ছবি টবি তুলে রাখো। আর আমি তোমাকে কিছু স্পেশাল ফটোগ্রাফ দেব, সেগুলো আমার কাছে আছে। একটা দুর্দান্ত স্টোরি তৈরি করো। মুখার্জি পরিবারের অন্তর্কলহ, তার ফলে অন্তর্ঘাত। বুঝতে পেরে গেছি ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না। ইন্টেলিজেন্ট। কাল যেন আমাদের খবর সব থেকে বেশি বিক্রি হয়। কৌশিকী মুখার্জি, খেলা শুরু হয়ে গেছে। অপারেশন শুরু হয়ে গেছে? হ্যাঁ, ব্লাড দিতে হবে শুনলাম। জগদ্ধাত্রী অর্গানাইজ করেছে। ওরা কাকনের ব্লাড গ্রুপ 1, কোনো অসুবিধা হবে না। সেটা তো বুঝলাম, কিন্তু জগদ্ধাত্রী কোথায়? জগদ্ধাত্রী? এই মেয়েটা এখন ফোন করেছে কেন? হ্যালো, জগদ্ধাত্রী বলছি। জানি, তোমার নাম্বারটা আমার কাছে আছে। ফোন করেছো কেন? মুখার্জি পরিবারের মোটামুটি সবাই হসপিটালে উপস্থিত। রাজনাথ মুখার্জি,
দিবানাথ মুখার্জি, তাদের দুজনের স্ত্রী, পরিবারের সবাই। শুধু আপনি নেই কেন? আপনি এখানে উপস্থিত নেই কেন জানতে পারি চাঁদ বদন? ইউ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোমার এত বড় স্পর্ধা কি করে হয় যে তুমি আমাকে চাঁদ বদন বলছো? চিৎকার করবেন না, উত্তর দিন আপনি এখানে নেই কেন? দ্যাটস নান অফ ইওর বিজনেস। কাকনের যদি কিছু হয়ে যায় না, মিস্টার চন্দ্রনাথ মুখার্জি, আপনি কিন্তু আমাকে চেনেন না। তুমি আমাকে থ্রেট করছো? হ্যাঁ, আপনাদের বোর্ড অফ ডিরেক্টরসদের মিটিং নতুন বছরের প্রথম সপ্তাহতেই, আর সেই মিটিংয়ে আপনাকে কোম্পানি থেকে সরানোর প্রস্তাব রাখার কথা, তাই তো? তো কি কি বলতে চাইছো তুমি? দিব্যা সেনের সাথে আপনার ওঠা বসা। হ্যাঁ, কাকনের নাচের অনুষ্ঠানে দিব্যা সেনের সমরেশ চট্টোপাধ্যায়ের উপন্যাস লঞ্চ করা। তার সাথে আমার কি সম্পর্ক? আমাকে এসব কথা বলছো কেন তুমি? আপনার এখানে না থাকা। বিবেক দংশন হচ্ছে না? বিবেক দংশন হচ্ছে? বিবেক দংশন হচ্ছে আপনার। আমি জানি আপনি কাকনের দাদু, আপনি চাননি গুলিটা নাতনির গায়ে লাগুক, কিন্তু এই গুলিটা যদি কৌশিকী মুখার্জির পিঠে লাগতো তাহলে হয়তো আপনি... You just shut up! Just shut up! Shut up! এটা কি বলতে চাইছে? কি? ড্যাড, কি হলো? তুই আমার দিকে ওর উপরে তাকিয়ে আছিস কেন? ড্যাড, তুমি রিঅ্যাক্ট করছো? তুমি? আমি শপিং এ গেছিলাম, ফিরে শুনলাম কাকনের গুলি লেগেছে, কিন্তু তুমি কেন এখানে? তুমি হসপিটালে কেন যাওনি? আমার শরীরটা ভালো নেই, ভালো লাগছে না, তাই আমি যাইনি। ওকে? কে ফোন করেছিল? নিজের চরকায় তেল দাও। ড্যাড, তোমাকে কে ফোন করেছিল? তোমাকে আমি আবার বলছি, তুমি নিজের চরকায় তেল দাও। ড্যাড, তুমি কি কোনো অন্যায় করেছো? কোনো ক্রাইম করেছো? এই শাট আপ! শাট আপ! তোমার মুখে ক্রাইম কথাটা মানায় না। যার পর নিজে একটা ক্রিমিনাল, তার মুখে ক্রাইম কথাটা মানায় না। আমার বরকে ক্রিমিনাল বানিয়েছো তুমি। তুমি আমার... এই ইউ! প্রীতি, ডোন্ট ফরগেট যে আমি তোমার বাবা। ওকে? যা এখান থেকে, যা। কাকে ফোন করেছিলে? আপাতত চন্দ্রবদনকে। করোনা করোনা মুখার্জি বাড়ির কাদা ঘেটনা জগদ্ধাত্রী। কেন? কাদা ঘাটলে কিন্তু কালবোস মাছ তোমার জাল ছিঁড়ে বেরিয়ে যাবে, তারপর কেটে কুটে... না না, কোনো লোভনীয় ডিশ নয়, চিতায়। যেমন জামাই বাবা জীবন, ঠিক তেমনি চন্দ্রবদন। আরং ধোলাই হবে, আরং ধোলাই। একটু ধৈর্য ধরুন, জামাই বাবা জীবন। মূর্তি শুরু হয়ে গেছে, তোমায় ডাকছে ওখানে। আটমাত্রার তাল হলো গিয়ে কাহার পা, রয়ে হলো গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। মিলে গেছে।
এখানে বসে শব্দ জব্দ করছেন? আপনি কি বলুন তো? হ্যাঁ, না না, আপনার কাছে কতবার বললাম যে ডকুমেন্টস গুলো দিতে। একটা ছেলে তার পিতৃ পরিচয়ের জন্য আকুল হয়ে আছে, আর আপনি এখানে বসে শব্দ জব্দ করছেন। আমি তো সমস্ত ডকুমেন্টস দিয়ে দিয়েছি। না, শুধু বার্থ সার্টিফিকেট হবে না, ওরা যেভাবেই হোক কোর্টে এটা ফেক বলে প্রমাণ করবে। আমার সমস্তটাতে সমস্ত ওই উর্মিলা মুখার্জির সঙ্গে রাজনাথ মুখার্জির আলাপ, তাদের কোনো ছবি বা অন্য কোনো ওদের সম্বন্ধে ইনফরমেশন, আমি কি বলছি বুঝতে পারছেন? সব কাগজ আছে, পেপারে বেরিয়েছিল উদীয়মান গায়িকা উর্মিলা মুখার্জির জীবনে বসন্ত এলো। প্রখ্যাত ব্যবসায়ী রাজনাথ মুখার্জির সঙ্গে তার সম্পর্ক নিয়ে খুব খুব গুঞ্জন শুরু হয়েছিল। সেই সেই পেপারটা আমার কাছে আছে। কোথায়? আমাকে সেগুলো দিন। সেগুলো এক জায়গায় রাখা আছে। কোথায় রাখা আছে? কোথায়? গোপন জায়গায়। সঠিক সময়ে সঠিক লোকের হাতে ওটা তুলে দেবো। সঠিক সময়টা কখন? আর আপনার ওই সঠিক লোকটা কে? আর আপনি তো আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন। সঠিক লোকটা আর কেউ নয়, স্বয়ং জগদ্ধাত্রী। আর সঠিক সময় সেটা তো উপরওয়ালাই জানেন। আপনি আমাকে এই গোপন আস্তানা থেকে বার করুন। থাকতে পারছি না, আমাকে আমাকে এখান থেকে বেরোতে হবে। আমার অনেক কাজকর্ম আছে। আমি ছাত্র ছাত্রীদের তবলা শেখাই, গায়িকাদের সঙ্গে সঙ্গত করি। লাভ নেই, লাভ নেই। এখন এখান থেকে আপনার বাইরে যাওয়া হবে না। কেন? কারণ আপনাকে আবার মার্ডার করার চেষ্টা করবে।